যারা ঢুকতে পারছিলেন না, এই 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক টানা 32 ঘণ্টা যাবৎ অনশনে রয়েছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন পিতম। বৃহস্পতিবার আইনজীবী মনজুর আল মতিন পিতম তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ডিবি হেফাজতে বন্দি 6 সমন্বয়ক গত 32 ঘণ্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি, কত ভুল ভাবতাম রে, তোরাই তো এক একটা নজরুল। 39 দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজের ভিত্তি নড়িয়ে দিয়েছিল। তোরা তো অগণিত নজরুল, কে ঠেকায় তোদের? উহারা কজন, তোরা অগণ্য, সকল শক্তিধারী। প্রসঙ্গত 6 সমন্বয়কের মধ্যে প্রথম 3 জনকে গত 26 জুলাই বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বকর। এর পরের দিন 27 জুলাই সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর 28 জুলাই ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এদিকে এসব সমন্বয়কে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত 29 জুলাই হাইকোর্ট রিট দাখিল করেন 2 জন আইনজীবী। তারা হলেন আইনজীবী মনজুর আল মতিন ও আনুন নাহার সিদ্দিকা। আইনজীবী মনজুর আল মতিন দাবি করেন, তার স্ত্রী, তার শাশুড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ তাদের প্রবেশে বাধা দেয় এবং বলে তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে বড় ধরনের বিশৃঙ্খলা হবে। এই 3 নারীর ভয়ে বাংলাদেশ পুলিশ তটস্থ। গত 5 জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা। পরবর্তী সময়ে এই আন্দোলন ঘিরে ভাঙচুর ও সহিংসতা সৃষ্টি হয়। সহিংসতা মোকাবেলায় দেশজুড়ে কারফিউ জারি করে সরকার, যা বর্তমানে অনেকটা শিথিল রয়েছে।